রংপুরের বিভিন্ন উপজেলায় এবার বেড়েছে সরিষার আবাদ। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। যাবতীয় প্রণোদনা সহ আমদানি নির্ভরতা কমাতে নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ। আমন মৌসুমের পর পতিত জমিতেই সরিষা চাষে উদ্বুদ্ধকরণ ও মাঠ পর্যায়ে কাজ করছে ব্লক সুপারভাইজাররা, বলছে কৃষি বিভাগ। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। তিস্তা আর ঘাগট বেষ্টিত রংপুর অঞ্চলের মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ। হলুদে হলুদে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। এখানে এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। কৃষকরা জানান, আমন আবাদের পর পতিত এই জমিতে সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম হয়, এতে পূরণ হয় খাবারের তেলেরও। এই কারণে অন্যান্য ফসলের চেয়ে সরিষা চাষের দিকে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। 1 বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় সর্বোচ্চ 1500 টাকা, বিপরীতে ফলন পাওয়া যায় 6 থেকে 7 মণ। বাজার দরও ভালো বলছেন চাষিরা। তার সরিষা মোটামুটি ভালো হয়েছে। এই সময় তো সরিষা ক্ষেতটা এই জমিটা পড়ে থাকতো, তাদের প্রণোদনা, সার এবং বীজ এবং পরামর্শের মাধ্যমে আমরা এবার সরিষা চাষ করছি। এই সময় মানে আমার আমন আর বোরোর মাঝখানে যে সময়টা থাকে, এই সময়ের মাঝে আমি সরিষা প্রতিবারই করি আর কি, এবং অনেক লাভজনক। এবার সরিষার ফলন বাম্পার ফলন হয়েছে। আশা করি এখানে যদি সরিষার আবাদ প্রচুর হয় তাহলে তো মনে করেন দাম অটোমেটিক কমে যাবে, তাহলে আর আমার বাইরে থেকে তেল কেনা লাগবে না। সুন্দর হয়েছে, বাম্পার ফলন হয়েছে। সরকারের পরামর্শ অনুযায়ী আমরা চাষবাস করছি। সরকারের পরিকল্পনা মোতাবেক তেল ফসল চাষে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করছেন কৃষি সহকারী কর্মকর্তারা। আমন মৌসুমে ধান কাটার পর আমাদের দেশে প্রায় 40% জমি পতিত থাকে। এই পতিত যে সময়টা থাকে, এই সময়ে আমরা অনায়াসে কিন্তু তেল ফসলের উৎপাদন করতে পারি। সেই নিরিখে আমাদের বর্তমান সরকার কৃষি প্রণোদনার মাধ্যমে তেল ফসলের উৎপাদন বৃদ্ধির যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে সামনে রেখেই আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। সরিষার আবাদ বাড়লে তেল জাতীয় পণ্যের আমদানি নির্ভরতা কমবে, আর ধীরে ধীরে আমদানিকৃত ভোজ্য তেলের পরিবর্তে দেশে উৎপাদিত সরিষার তেল ব্যবহার ফিরিয়ে নিয়ে আসলে তাহলে দেশ সমৃদ্ধ হবে বলে জানালেন এই কৃষিবিদ। যে ভোজ্য তেল আমাদের 90-95 ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়, এতে প্রতি বছর 25 থেকে 30 হাজার কোটি টাকার আমরা ভোজ্য তেল আমদানি করে থাকি। এই যে বিরাট অঙ্কের আমদানি, এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য যে প্রাথমিক পদক্ষেপ এই বছরে নেওয়া হয়েছিল, 18,300 জন কৃষককে আমরা রংপুর জেলায় প্রণোদনা আকারে বীজ এবং সার সরিষার জন্য দিয়েছি। রংপুরে এবছর 18,300 জন কৃষককে বীজ এবং সার প্রণোদনা দিয়েছে কৃষি বিভাগ। এই বছর 11,580 হেক্টর জমিতে সরিষা চাষ করছে রংপুরের কৃষকরা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।